যে রক্ত যারা দিয়েছে সেটা হচ্ছে বাঙালি মুসলমান। আর আমরা আমাদের বাঙালি মুসলমান ভাইদের ওই দেওয়া অবদান আমরা আন্তরিকভাবে আমরা শুকরিয়া আদায় করি, যে আজকে শুধু বাংলাদেশ নয়, বরং পাকিস্তান যারা আজকে স্বাধীনতা অর্জন করেছে তার পিছনে স্যার নবাব সলিমুল্লাহ খান সাহেব, শেরে বাংলা কে ফজলুল হক সাহেব, হুসেন শহীদ সোহরওয়ার্দী, আরো যারা লোক ছিল যারাকে পাকিস্তানকে স্বাধীন করার জন্য যারা কোরবানি দিয়েছিল। শেষ পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি যে 1971-এ ঘটে যাওয়া যে ঘটনাগুলি, সেটা নিয়ে অবশ্যই অ্যাজ আ পাকিস্তানি আমরাও খুবই আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে কোনো দুই দেশের মধ্যে ভেদাভেদ তৈরি করার কোনো প্রয়োজন ছিল না। এটা অবশ্যই খুবই একটি খারাপ জিনিস হয়েছে, কিন্তু পাকিস্তানের লোক আজ পর্যন্ত 71 নিয়ে তারা ব্যথা ফিল করে। তারা মানে তারা এমন বলতে চায় যেন আমরা আমাদের ভাই থেকে বিচ্ছিন্ন হয় আমরা ভালো করিনি। তো যাই হোক, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা পাকিস্তানিরা কোনোদিন 71 পর থেকে বাংলাদেশের স্বাধীনতার উপর আমরা কোনোদিন বেয়াদবি করিনি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সব জিনিসগুলোই আমরা আমাদের মন থেকে আমরা শ্রদ্ধা জানাই। আর আমরা বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য যা অবদান ছিল তাদেরকে আমরা অবশ্যই আমরা শ্রদ্ধা জানাই। আর শেষ পর্যায়ে আমি একটি লাস্ট কথা বলতে চাই। এখন ভবিষ্যতে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, তরুণদের মধ্যে আমাদের যে কাজ করা উচিত, যে আমরা এত বিশাল সংখ্যা মুসলিমদের, এই পাকিস্তানের 25 কোটি, বাংলাদেশের প্রায় 18 কোটি মুসলমানরা, তো এইভাবে ভারতে আছে প্রায় 20 থেকে 25 কোটি। তো আমাদের এখন বর্তমানে যেই অবস্থা আমাদের করা উচিত, আমাদের যে অনৈতিকতা আছে, আমাদের মধ্যে যে বিভেদ আছে, বিশেষ করে রাজনৈতিক বিভেদ আছে, আমরা আমাদের পাকিস্তানে বলেন বাংলাদেশে বলেন যে আমাদের মধ্যে যে ক্ষমতার লোভ আছে, ক্ষমতার লোভের কারণে যে ইসলামী উম্মার যে কনসেপ্ট, যেটা আমরা হারাই ফেলেছি। আমরা যাকে বলে আল্লামা ইকবাল বলেছেন তার কবিতায় কে নিকল কর, উনি খুবই একটি ওনার ভালো একটি কবিতা আছে, যে তোমরা হচ্ছে মুসলমান, তোমরা তুর্কমানি নয়, তোমরা ইরানি নয়, তোমরা আফগানি নয়, তোমরা হচ্ছে মুসলমান, আর তোমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা এক জাতি। তো ওই জাতি হিসেবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।